পুজোর কদিন প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে যা পেয়েছি তাই খেয়েছি। আজ গেছে শরীরটা এবং গলা দুটোই খারাপ হয়ে। তাই আজ সকাল সকাল হাতে থলে নিয়ে বেরিয়ে পড়লাম বাজার। যা সবুজ দেখবো তাই কিনবো। বাজারে দেখি পটলের ছড়াছড়ি, তুলে ফেললাম থলেতে আর সোজা হাঁটা দিলাম বাড়ি। 8-10টা পটলকে বেশ ভালো করে স্নান করিয়ে ওদের প্রাকৃতিক ডিজাইনার জামাগুলোকে আধখাচড়া করে খুলে ফেলে দুদিকে একটু চিড়ে দিয়ে কাটা ঘায়ে নুনের ছিটে দিলাম। নুন শুধু নয়, একটু চিনিও দিলাম, দিয়ে খানিকক্ষণ রেখে দিলাম। এবারে কড়াইতে সাদা তেল, সর্ষের তেল দেবেন না, রং নষ্ট হয়ে যাবে, দিয়ে এই পটলগুলোকে ঢাকা দিয়ে হালকা বাদামি রং করে ভেজে নিলাম। তাতে একটু সেদ্ধ হয়ে গেল বেশ। এবারে 3/4 কাপ দুধ নিয়ে, যেটাকে আমি বেশ খানিকক্ষণ ফুটিয়ে একটু গাঢ় করেছি, তাতে দেবো একটু আদার রস। আদার রস দিয়ে এটাকে আলাদা রেখে দেবো। এবারে দেখি তো পটলগুলো ভাজা হলো কি না। হ্যাঁ, পটলগুলো বেশ ভালো ভাজা হয়ে গেছে। এবারে তুলে ফেলুন, বেশি ভাজতে হবে না। এই তেলে, যদি বেশি তেল খেতে ইচ্ছে হয় আর একটু তেল দিতে পারেন, এই তেলে দিয়ে দিন এবারে জিরে ফোড়ন আর ভেঙে রাখা এলাচ, দারচিনি আর লবঙ্গ, সঙ্গে 2-4টে চেরা কাঁচা লঙ্কা। গরম মশলা আর কাঁচা লঙ্কাকে খানিকক্ষণ ভাজার পর যেই এক সুগন্ধ বেরোবে, তাতে দিন 1 চা চামচ ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা দিয়ে হালকা হাতে নেড়ে নিন। আর সঙ্গে দিন অল্প হলুদ। অল্প হলুদ দেওয়া মানে রঙটা যেন গাঢ় না আসে, ব্যাস। আর কি, এবারে দিন স্বাদ মতো নুন আর খানিকটা চিনি। চিনি তো একটু দিতেই হবে, মিষ্টি মিষ্টি হবে যে। ব্যাস, নেড়ে নিয়ে এবারে ভাজা পটলগুলো তুলে দিন। রান্না একেবারেই সহজ। আলতো হাতে খানিকক্ষণ নাড়াচাড়া করে এবারে দিয়ে দিন সেই আদার রস মেশানো দুধটা। ঢেলে দিয়েই হালকাভাবে এটাকে ফুটিয়ে নিন। রঙটা কি সুন্দর পাল্টে গেল। এবারে এটাকে খানিকক্ষণ ঢেকে একদম নিভু আছে এটাকে ফোটান। খুব হাই ফ্লেমে ফোটালে কিন্তু ছানা কেটে যাওয়ার ভয় থাকে। বলে দিলাম ভাই, ছানা কাটলে আমার কিন্তু কোনো দোষ নাই। এবারে এটাকে কত সময় ফোটাবেন ওটা সম্পূর্ণ আপনার উপর ছেড়ে দিলাম। যদি আপনার মনে হয় বেশি ঝোল রাখবেন, তবে আর বেশি ফোটাতে হবে না। আর যদি মনে হয় একটু মাখো মাখো হবে, তাহলে একটু বেশি সময় ফোটান। হয়েই এসছে প্রায়। না, আমি যা নাম দেই আপনি একে ফাঁকিবাজি পটল বলতেই পারেন। এবারে দেবেন একটু গরম মশলা গুঁড়ো আর সঙ্গে একটু ঘি, তাহলেই সম্পূর্ণ হয়ে যায় রান্নাটা। দেখুন তো কত সহজে হয়ে গেল। যাই ভাতটা বাড়ি আর খেয়ে ভালো করে একটা ভাত ঘুম দিই। আপনিও একদম বানিয়ে ফেলুন। বানিয়ে ফেলে সবাইকে তাক লাগিয়ে দিন। কত তাড়াতাড়ি একটা রান্না করে প্রশংসা পেতে পারেন, আপনিও চেষ্টা করুন। ভালো লাগলে আশীর্বাদ দিতে ভুলবেন না। গরম গরম ভাত, রুটি, পোলাও সবটার সঙ্গেই ভালো লাগে।